আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মহিমাস কিচেন ডায়েরি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ড কেকের বেজ বা 4টা ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের বেজ কিভাবে চুলায় তৈরি করতে হয়। এছাড়াও ডোরেমন থিম ডেকোরেশন করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন, তাহলে বাড়িতে আপনারাও ভ্যানিলা স্পঞ্জ কেক চুলায় তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে শুকনো উপকরণগুলি নিয়ে নিতে হবে। 4টা ডিমের জন্য 1 কাপ ময়দা, সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একটি শুকনো পাত্রে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিব। এর সাথে 1/3 কাপ চিনি 2 বার নিব। 2 ডিমের স্পঞ্জ কেকে সাধারণত 1/3 কাপ চিনি লাগে। যেহেতু আমি 4টা ডিমের কেক তৈরি করছি, তাই 1/3 কাপ 2 বারে দিব। অনেকে ডিমের কুসুম আলাদা করে তারপর বিট করে, কিন্তু আমি আজ কুসুম আলাদা করা ছাড়াই তৈরি করে দেখাবো আপনাদেরকে। এখন ডিম ও চিনির মিশ্রণটিকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। আমি বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করা শুরু করেছি। খেয়াল রাখতে হবে যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। বিট করার সময় বাটির চারদিকে যে ব্যাটারগুলি লেগে যায় সেগুলো কি পরিষ্কার করে দিয়ে আবারও বিট করতে হবে। বিট করতে করতে একসময় ডিম ও চিনির মিশ্রণ ডাবল হয়ে যাবে। যখন আর কোনো চিনির দানা থাকবে না ও মিশ্রণটি দিয়ে বাংলার 4 লিখলে কিছুক্ষণ ধরে দৃশ্যমান থাকবে, তখন বুঝতে হবে যে বিট করা হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ তেল ও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে বিটারের সাহায্যে 4 থেকে 5 সেকেন্ডের মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন, কারণ স্পঞ্জ কেকে তেল না দিলেও চলে। এরপর শুকনো উপকরণগুলি চালনিতে চেলে 2 থেকে 3 বারে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি চালার সময় আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপনারা অবশ্যই চেলে তারপর দিবেন। এরপর শুকনো উপকরণগুলি আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করা যাবে না কিংবা ওভার মিক্স করা যাবে না, তা না হলে কেক চুপসে যাবে। এখন 8 ইঞ্চি একটি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে ব্যাটারটি ঢেলে নিচ্ছি। যাদের হাতের কাছে বেকিং পেপার নেই, তারা সামান্য একটু তেল নিয়ে মোল্ডের শুধু নিচের অংশে ব্রাশ করে দিবেন। এরপর একটি টুথপিক দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে, যাতে চারদিকে ব্যাটারের পরিমাণ ঠিক থাকে ও ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে তা বের হয়ে যাবে। এরপর মোল্ডটি 3 থেকে 4 বার ট্যাপ করে দিতে হবে। এতে ভিতরের কোনো এয়ার বাবল তৈরি হয়ে থাকলে তা বের হয়ে আসবে। আমি আগে থেকে একটি পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে চুলায় প্রিহিট হওয়ার জন্য দিয়েছিলাম। প্রায় 10 মিনিট প্রিহিট করার পর মোল্ডটি পাত্রের ভিতরে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। ঢাকনায় যদি কোনো ফুটা থাকে তাহলে তা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। প্রায় 30 মিনিট পর কেকটা একদম পুরোপুরি বেক হয়ে গেছে। কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। কেকটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিতে হবে। আমি কেকটি 2টি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সফট ও স্পঞ্জি হয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে ক্রিম রেডি করব। আমি ইনস্টা হুইপড ক্রিমটা ইউজ করেছি। একটি শুকনো পাত্রে 2 কাপ সমপরিমাণ ক্রিম নিয়ে হাই স্পিডে বিট করব। খেয়াল রাখতে হবে যে কোনো একদিকে ঘুরিয়েই বিট করতে হবে। 80% বিট হয়ে গেলে মিডিয়াম স্পিডে নিয়ে স্টিপ পিক হওয়া পর্যন্ত বিট করে নিব। এরপর একটি বোর্ডে কিছুটা ক্রিম নিয়ে কেকের প্রথম স্লাইসটা দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে রেডি করে রাখা সুগার সিরাপ দিয়ে চারদিকে ব্রাশ করে দিব। এরপর ক্রিম দিয়ে লেয়ারটিকে কভার করে দিয়ে উপরে স্লাইসটি দিয়ে দিব। কেকটিকে সামান্য কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি, যাতে কেক ডেকোরেশনের সময় ক্রামগুলি ক্রিমের সাথে মিশে না যায়। ক্রাম কোটিং করে অবশ্যই কেকটি 30 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এখন আমি ফাইনাল ফিনিশিং দিয়ে নিব। এর জন্য একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়ে কেকটির সাইডের অংশে সমান করে লাগিয়ে নিব। এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং করে নিব। আমি উপরে কোনো ক্রিম দিচ্ছি না, কারণ উপরে ডোরেমন থিমটা হবে। আমি যদি আগেই ক্রিম দিয়ে কোট করে নেই তাহলে ডোরেমনের ডিজাইনগুলো করতে গেলে অতিরিক্ত ক্রিম হয়ে যাবে, আর অনেকেই ক্রিম পছন্দ করে না, যার জন্যই যতটা সম্ভব কম ক্রিম
ব্যবহার করার চেষ্টা করছি। এখন একটি ব্রেড নাইফ দিয়ে ডোরেমন শেপটি এঁকে নিচ্ছি, যাতে ডিজাইন করতে সুবিধা হয়। একটি 22 নম্বর স্টার নজেল দিয়ে ব্লু কালার পুরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে নিচ্ছি। এরপর 17 নম্বর স্টার নজেল দিয়ে সাদা ক্রিম মুখের অংশে দিয়ে নিচ্ছি। কলারের অংশ লাল রঙের ক্রিম দিয়ে ভরাট করে নিচ্ছি। চকলেট গানাশ দিয়ে ডোরেমনের মুখ, চোখ, জিহ্বা, কলার ও ঘন্টার অংশ এঁকে নিচ্ছি। ঘন্টার অংশ হলুদ ক্রিম দিয়ে দিব এবং জিহ্বার লাল ক্রিম দিয়ে ভরাট করে দিব। এভাবেই তৈরি হলো কিউট ডোরেমন থিম কেক। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমন সুন্দর সুন্দর কেকের ডিজাইন পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন। আসসালামু আলাইকুম।